থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দেওয়া যাবে না। আজকে পুলিশ বাহিনীকে আমি অনুরোধ করবো যে গত 15 বছর পুলিশ বাহিনী যে তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের কাছে শুধু তাদের ভাবমূর্তি নষ্ট হয় না, পুলিশ বাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনী, তাদেরকে সেই অবস্থা থেকে ফিরে আসতে হবে। পুলিশ বাহিনীকে জনগণের জনবান্ধব একটি বাহিনীতে পরিণত হবে। পুলিশ বাহিনীকে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর যেভাবে অতীতে আপনারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, গুম করেছেন, বিচার হত্যাকাণ্ড করেছেন, এখন সে অবস্থা চলতে দেওয়া যাবে না। মানুষকে ভয় থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দেওয়া যাবে না। অনেক মামলা বাণিজ্য করতে হবে না। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কৃতকর্মের কারণে। তার অর্থে নয় যে আওয়ামী লীগের নিরাপদ যাকেই পাবেন তাকেই ধরে নিয়ে এসে বলবেন আওয়ামী লীগকে ধরে নিয়ে এসেছি, এটিও করা যাবে না। সন্ত্রাস মামলা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সন্ত্রাসের অভিযোগ, মাদকের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তাদেরকে ধরে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে। তাহলে আমাদের নাগরিক হিসাবে আমরা কেউ নিরাপদ থাকবো না। অতীতে যা করেছেন, জঙ্গি দমনের নামে নাটক তৈরি করেছেন, নিরাপদ নিরীহ মানুষকে ধরে গিয়ে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ঢুকিয়েছেন, এইটি আজকে করা যাবে না। এই যে অন্তত আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো, চাপায় নবাবগঞ্জে যারা এখানে পুলিশ বাহিনীতে কাজ করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনুন। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আপনারা পূর্বের মতোই পূর্বের চরিত্রে ফিরে যাচ্ছেন, আবার ওই মামলা বাণিজ্য থেকে ফিরে যাচ্ছেন, তাহলে কিন্তু এটির ব্যাপারে আমরা প্রতিরোধ করবো, এটির ব্যাপারে আমরা প্রতিবাদ করবো। এই অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাবো। যারা মুক্তির সংগ্রাম করে এদেশ থেকে পাকিস্তান এই আন্দোলনের সংযুক্ত বরণ করেছে বন্ধুগণ। সরকার প্রধান অতিথিরা সভাপতিত্ব করবেন নবাবগঞ্জের গণমানুষের রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ নবাবগঞ্জের গণমানুষের নেতা হারুন রশিদ হারুন ভাই। বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার দীর্ঘ 17টি বছর আমরা অত্যাধিক নির্যাতিত হয়েছি। আমাদের 4700